আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা যারা আমার এই ফোনের স্ক্রিনটা দেখছেন অনেকেই হয়তো ভাবছেন এটা আইফোন। আসলে এটা আইফোন না, এটা আমার অ্যান্ড্রয়েড ফোন। আপনিও আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে এই ছোট ভিডিওটি দেখার পর আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকেও হুবহু আইফোনের মতো করে ফেলতে পারবেন। আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে আইফোন বানিয়ে আপনার বন্ধুদেরকেও অবাক করে দিতে পারবেন। তার জন্য আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, প্রথমে আমি অ্যাপসটিতে যাব, আর এই অ্যাপসটি আপনি কি করে ডাউনলোড করবেন এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেব। তো কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে, সেগুলো করে নিই। অ্যাপসটিতে যাওয়ার পর এগুলোকে বাঁ দিকে স্লাইড করলে এখান থেকে আপনার পছন্দের থিম আপনি কালার সিলেক্ট করতে পারেন। এটা সিলেক্ট করার পর গেট স্টার্টের মধ্যে টাচ করবেন, তারপর এখানে অ্যালাউতে টাচ করতে হবে, আবার অ্যালাউতে টাচ করতে হবে। তো বন্ধুরা, এখন আপনাকে ওকে এনেবল নাওতে টাচ করতে হবে, তারপর এটাকে অন করে দেবেন। একটু অপেক্ষা করার পর এখানে আবার ওকে এনেবল নাওতে টাচ করতে হবে, তারপর এখানে একটু অপেক্ষা করার পর দেখুন নিচে এই অ্যাপসটির পারমিশনটাকে অন করে দিতে হবে। অ্যালাউতে টাচ করবেন, তারপর এখানে দুটো স্ক্রিন দেখতে পাবেন, এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি প্রথমটা সিলেক্ট করে নেব। তারপর এখানে দেখুন আপনার হোম বাটন, ব্যাক বাটনগুলো শো করছে। আপনি যদি আইফোনের মতো ঠিক করতে চান হুবহু, তাহলে এখানে টিকমার্ক করে দিতে হবে। টিকমার্ক করে দেওয়ার পর গেট স্টার্টেডের মধ্যে টাচ করবেন, তারপর এখানে ক্রসে টাচ করে দেবেন। এখন আপনাকে আপনার ফোনের স্ক্রিনের উপরে টাচ করতে হবে, আবার স্ক্রিনের উপরে টাচ করুন, আবার টাচ করার পর ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন আপনি আপনার স্ক্রিনটাকে নিচের দিকে নামিয়ে দেখুন, হুবহু আইফোনের মতো হয়ে গেছে। এখানে সবগুলো সেটিংসও এখান থেকে করতে পারবেন। আপনি ধরুন এখানে ব্রাইটনেস বাড়াতে চাইলে এখানে টাচ করার পর ইয়েসে টাচ করবেন। টাচ করার পর এটাকেও এখান থেকে অন করে দিতে হবে। এই সেটিংসগুলো একবার করে নিলে দ্বিতীয়বার আর করতে হবে না। এখন আপনি ঠিক আইফোনের মতোই স্ক্রিনের ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেন, সাউন্ড বাড়াতে কমাতে পারবেন। হুবহু সবগুলো সেটিংস আইফোনের মতো হয়ে যাবে। এখন আপনি স্ক্রিনটাকে ডান দিকে স্লাইড করার পর এখানে টাচ করার পর এখানে গ্র্যান্ট পারমিশনে টাচ করে ইয়েসে টাচ করে দেবেন, তারপর সবগুলোতে অ্যালাউ করে দিতে হবে। তারপর এখান থেকে ব্যাকে চলে যান। তো এই বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটা হুবহু আইফোনেও থাকে। এখানে টাচ করবেন হোম বাটন, এখানে ডিভাইসে টাচ করার পর এখান থেকে স্ক্রিনশট, তারপরে পাওয়ার, লক স্ক্রিন, ভলিউম বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন। তারপর এখান থেকে ব্যাকে চলে যাবেন, তারপর এখান থেকে আপনি নোটিফিকেশনও যেতে পারবেন। আমার কোনো নোটিফিকেশন নাই, এখানে নোটিফিকেশনগুলো শো করতো। তো আপনি কোনো ফেসবুক অথবা ইউটিউবে বা কোথাও লগ ইন করেছেন, এখান থেকে জাস্ট হোমে টাচ করলেই এটা ডাইরেক্টলি স্ক্রিনে চলে আসবে। আপনার ফোনটাকে হুবহু আগের মতো করার জন্য এই অ্যাপসটাকে এখান থেকে আনইনস্টল করে দিতে হবে। আপনার ফোন থেকে আনইনস্টল করে দেওয়ার পর ফোনটা আগের মতো হয়ে যাবে। তা আপনাকে প্লে স্টোরে গিয়ে উপরে সার্চ বারে লিখতে হবে আইফোন লঞ্চার, লিখে সার্চ করার পর এই দ্বিতীয় অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নিতে হবে। তো এটার লিঙ্ক আপনাদের সুবিধার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো ভিউয়ার্স, আজকে এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।